জাতিসংঘ সদর দফতরে শুরু হয়েছে বৈশ্বিক অর্থনীতি বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বিশ্বের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহীন। এই বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের মহাসচিব বলেছেন, আমরা মানুষের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনছি। জীবন ধারণের জন্য লড়াই করছে তারা, আরও পিছিয়ে পড়ছে আর ভাবছে নেতারা আদৌ তাদের জন্য কিছু করবেন কিনা। The summit provides a space to discuss how we move forward together. In this session, we hear from three groups of leaders. From multilateral organizations, we look forward to hearing what more you can do to deliver on commitments. প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এসডিজি বাস্তবায়নে প্রতি বছর প্রায় $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, দারিদ্র্য কোনোভাবেই কারো স্বপ্ন পূরণের পথে বাধা হওয়া উচিত নয়। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, নারীরা যখন ব্যবসা শুরু করে, যুব সমাজ তখন সৌরবিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি পায়, কিংবা বস্তির শিশুরা পুষ্টি ও শিক্ষা সুবিধা পায়, তখনই সত্যিকার পরিবর্তন ঘটে। তিনি বলেন, আমাদের এমন এক অর্থনীতি গড়তে হবে যা মর্যাদা দেয়, সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করে এবং কাউকে পিছনে ফেলে যায় না। So young people rising against the government taking down. So it's not extreme phenomenon. I think this is going to be a norm. সম্মেলনে প্রধান উপদেষ্টা 5টি অগ্রাধিকারমূলক প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রয়েছে ন্যায্য করনীতি ও দেশীয় সম্পদ আহরণ ও বহুজাতিক কোম্পানিগুলোর স্বচ্ছ অবদান নিশ্চিত করা, নতুন ধরনের অর্থায়ন ও সামাজিক ব্যবসায় বিনিয়োগ, বৈশ্বিক আর্থিক কাঠামো ঋণ ব্যবস্থার সংস্কার, দুর্নীতি ও অবৈধ অর্থপ্রবাহ রোধ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রান্তিক জনগণের জন্য বিনিয়োগ ত্বরান্বিত করা। প্রধান উপদেষ্টা আরও সতর্ক করেন, জাতিসংঘের বাজেট কমানো বা বৈদেশিক সহায়তা হ্রাস বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ক্ষতিকর হবে, যারা একই সঙ্গে জলবায়ু ঝুঁকি, অর্থনৈতিক সংকট ও রোহিঙ্গা আশ্রয় দেওয়ার মতো মানবিক দায় বহন করছে। প্রধান উপদেষ্টার এই আহ্বান আন্তর্জাতিক মহলে নতুন এক মাত্রা যোগ করেছে। তারা বিশ্বাস করছেন, বাংলাদেশ শুধুমাত্র নিজের উন্নয়ন নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহীন, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।